আজকে আমি বানাবো সয়াবিনের মুইঠা। এটা পুরো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে গরম জল বসিয়েছিলাম, তার ভিতর আমি সয়াবিনগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আগে থেকে আমি সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে সয়াবিনগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। সয়াবিনটা তুলে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বেসন, তারপর দিয়ে দেব লবণ। লবণটা আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি। এখন আমি একটা প্লেটে মশলা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিলাম ধনিয়া বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, তারপর আদা বাটা দেবো, তারপর 2 পদের মরিচের বাটা দিয়ে দেবো। সাথে আমি এখানে দারচিনি এবং এলাচি বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি একসাথে ভালোভাবে মেখে নেব। এইখানে আমার এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো রেখে দিলাম। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা শেপ করে এগুলো ভাজতে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন। এখন আমি এগুলো লালচে করে ভালোভাবে ভেজে তুলে নেব। এখানে আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ একটু ভেজে তারপর তুলে নেব। এইখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো একসাথে ভেজে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের ভিতরে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুতে আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম, তারপর এগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলের ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে দেব। এখন আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর ভিতর আদা বাটাটা দিয়ে দেব, তারপর জিরা বাটা, ধনিয়া বাটা আর কাঁচামরিচ ও শুকনো মরিচ বাটাটা দিয়ে দেবো। দিয়ে হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দেবো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে খেতেও তত বেশি মজাই হবে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সামান্য আমার কষানো হয়ে গেলে আমি এখানে পোস্ত বাদাম বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাদামটা দিয়ে দেবো। পোস্ত বাদামটা দিয়ে আমি এটা আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এইখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এইখানে আমি তারপর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। এখন আমি এইটা আরেকটু নাড়াচাড়া করে ফোটার জন্য রেখে দেবো। যখনই এইটা ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি এই মুইঠাগুলো দিয়ে দেবো। এখানে আমার ফুটে উঠেছে, তার জন্য আমি সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটা ওয়েট করব, যাতে এই ঝোলটা আরেকটু বেশি ঘন হয়ে আসে। ঝোলটা প্রায় আমার হয়ে আসছে। এখন আমি এর ভিতর গরম মশলা যে বেটে রেখেছিলাম এলাচ এবং দারচিনি, সেইটা দিয়ে দেবো। সেইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি আরও চুলোয় রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপর আমি 1 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে এইটা নামিয়ে নেব। তারপর পরিবেশন করলেই তৈরি আমাদের সয়াবিনের মুইঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।